সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, এইদিকে আমি ইন্ডাকশানের মধ্যে এখানে বসিয়ে দিলাম, পায়েস রান্না হচ্ছে। তো পায়েসের জন্য আমি সব কিছু এখানে বসিয়ে দিয়েছি। তো পায়েসটা এখানে ফুটেও গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। তো আমি সাধারণত প্রত্যেক দিন কোথাও যাই না। মানে প্রত্যেক দিন যে ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কীরকম হয়, ধরো আমি কোথাও গেলাম, মেলাতে গেলাম, ঘুরতে গেলাম, এইসব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক কদিন হয়ে গেছে আমি কোথাও যাইনি বন্ধুরা। তো আমি তোমাদের সাথে সেই জন্য সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো আমি লাস্ট গেছিলাম কার্তিক পুজোতে, তো সেটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি বন্ধুরা। তো এখন আর কোথাও যাচ্ছি না, কারণ আমার বড়মশাইয়ের কাজের চাপটা এখন মানে প্রচুর বেড়ে গেছে। তো সেই জন্য, আর তার থেকেও বড় কথা, আমার বড়মশাইয়ের শরীরটা খারাপ, একটু ঠান্ডা লেগে আছে, তো জ্বর সর্দি কাশি এগুলো হয়ে আছে। তো এখন তো ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়ে গেছে। তো তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে বলো বন্ধুরা? আর সেই জন্য ঠান্ডাটা ভালোই পড়ে গেছে, তো ঠান্ডা লাগা অবস্থায়, সর্দি কাশি অবস্থায় তো যদি বাইরে বাইরে ঘুরে বেড়াই তখন কিন্তু ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে। মানে ঠিক হতে গেলে অনেক সময় লাগবে। তো সেই জন্য আর কোথাও যাচ্ছি না সেই মতো করে। তো সেই জন্য বন্ধুরা, তোমাদের সাথে আজকে রান্নাঘরের ভিডিওটাই শেয়ার করছি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে পায়েস রান্না করছিলাম। আর দেখো বন্ধুরা, তারপর কি হলো, আমি কিন্তু এদিকে নিচে সবজি কাটছি, জানো তো। আমি ছুরি দিয়ে ঠিক মতো করে সবজি কাটতে পারি না, তো আমি বটি দিয়ে নিচে বসে বসে সবজি কাটছি। আর তারপর তো তোমরা দেখতেই পেলে, সব পায়েসের দুধগুলো ফুটে 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 পুরো ইন্ডাকশানে ভরে একদম পড়ে গেল। তো তারপরে আমি কী করলাম, তারপরে আমি ইন্ডাকশানটা বন্ধ করে আমার বড়মশাইকে ডাকলাম যে দেখো না কী হয়ে গেল। তো ও এসে ওটা ক্লিন করে দিল, আর আমি তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম পায়েসটা। তো ইন্ডাকশানে এই একটা ব্যাপার, মানে একটু যদি জোর হয়ে যায় তখন সবটা পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তারপর দেখো, আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে হঠাৎ করে সকাল সকাল পায়েস কেন রান্না হচ্ছে বলো তো? কারণ কালকে ছিল আমার বড়মশাইয়ের জন্মদিন। তো জন্মদিন ছিল, কিন্তু ওর এতটাই কাজের চাপ, ওকে যেতে হয়েছিল কাজে, সেজন্য ও অনেক রাতে এসেছে। আর রাতের বেলা ও কিছু করতে দিল না। মানে ঘরেতে যা রান্না হয়েছিল, মাংস হয়েছিল, বিরিয়ানি, এইসব কিছু খাওয়া হয়েছে। আর রাত্রিবেলা কেক কাটা হয়েছে। আর ও বলল কিছু করতে হবে না, এত রাত্রিরে আর পায়েস টায়েস খেতে পারবো না, তো তুমি আমায় কাল সকালে পায়েস করে দিও, আমি যখন বেরোবো তখন একেবারে আমি নিয়ে যাব আর সাথে খেয়ে যাব। তো যেই কথা সেই কাজ, রাত্রিবেলা তো কেক কাটা হয়ে গেল। আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে অবশ্যই দেখেছো, বড় ভিডিও অবশ্যই নয়, ছোট শর্ট ভিডিও দিয়েছি, সেটাতে অবশ্যই তোমরা দেখেছো। আর যারা যারা দেখেছো আর যারা যারা দেখোনি তারা হয়তো জানো না, তো তাদের জন্য আমি বলে দিলাম, তাদের উদ্দেশ্য করে, যে কালকে আমার বরের জন্মদিন ছিল, আর সেই কারণে আজকে পায়েস রান্না হচ্ছে সকাল সকাল। তো পায়েসটা আমার হয়ে গেছে। আমি কিন্তু দুধ, চিনি, কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ, মানে যা যা পায়েসে লাগে আমি কিন্তু সব দিয়েছিলাম এখানে। তো অনেকক্ষণ ধরে কিন্তু পায়েসটা আমার হয়েছে। তো তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা, ইন্ডাকশানে বসানো ছিল, তারপর আবার গ্যাসের মধ্যে বসিয়ে করলাম। তো যাই হোক, আমার রান্নাটা মানে পায়েস রান্নাটা হয়ে গেছে। তো তারপর আমি এখন বসিয়ে দিলাম কড়াইটা। তো এরপর আমি রান্না করব। ভাতটা কিন্তু আগেই হয়ে গেছে, ওইদিকে গ্যাসে ভাতটা হচ্ছিল, ভাতটা হয়ে গেছে।
পায়েসটা আর ভাতটা একসাথে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা গ্যাসের মধ্যে আর পায়েসটা ইন্ডাকশানে বসিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা, ভাতটা দেখতে পেয়েছো কিনা আমি জানি না সঠিক। তো যাই হোক, তারপর দেখো আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে রান্না করব বন্ধুরা, পনির রান্না করব। জানো বন্ধুরা, আজকে আমি পনির রান্না করছি। আর আমি লাইভে ফার্স্টবার কিন্তু আমি পনির রান্না করছি, জানো তো। আমি সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে রেসিপি দিচ্ছি না বন্ধুরা, কারণ আমি নিজেই ফার্স্টবার পনির রান্না করছি, জানো। সত্যি কথা বলতে কোনো মানা নেই, আমি ফার্স্টবারই করছি পনির রান্নাটা। তো আমি কিন্তু সেই মতো করে জানি না, তো আমি কিভাবে রান্না করছি বন্ধুরা তোমরা কিন্তু একটু দেখো, একটু তোমরা নোটিস করো আমি ঠিকঠাক করেছি কি না, আর কি কি দিতে হয়, কি কি না দিতে হয় আমি কিন্তু সঠিক করে মানে জানি না ঠিক মতো। তো যতটা শুনেছি আমি, মানে যতটা শুনেছি, আর আমার মানে রেসিপি দেখেছিলাম কয়েকটা ভিডিও আগে, অনেকবার মানে আগে 2-1বার দেখেছিলাম। তো যাই হোক, তো দেখেছিলাম, যাই হোক আমি নিজের মতো করে কিন্তু পনির রান্নাটা করছি। তো কোনো কি ভুলভাল হয়েছে কি না আমি সেটা জানি না। যাই হোক, আমি পনিরটাকে আগে কেটে নিয়েছিলাম। তো কেটে নেওয়ার পরে আমি তারপরে পনিরটা অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা দিয়েছি, দিয়ে তারপরে আমি রান্নাটা করতে থাকছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমি রান্নাটা ঠিকঠাক করেছি কি না সেটা কিন্তু তোমরা বলো। আর তোমরা কে কীভাবে পনির রান্না করো সেটা একটু আমাকে জানিও। আমি তো ফার্স্টবার করলাম, তো ভুল তো হতেই পারে না। আর হ্যাঁ বন্ধুরা, আর আমি যে কথা বলছি আমার কথার মাঝখানে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু তোমরা মানিয়ে নিও। আর যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, কারণ কথার মাঝখানে তো ভুল হতেই পারে। তো আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু আমাকে জানিও বন্ধুরা, কারণ মানুষ ভুল করতে করতেই কিন্তু শেখে। তো তোমরা যদি ভুলটাকে আমাকে ধরিয়ে দাও আমি কিন্তু কিছু শিখতে পারবো। তো তোমরা কিন্তু আমাকে জানিও আমি কোথাও ভুল করেছি কি না বন্ধুরা। তো তারপর দেখো আমি রান্নাটা করছি এখানে। আর আমার বড়মাসের ডিউটি বেরোবে, সেজন্য ও একটু তাড়াহুড়ো করছিল, তাই আমি তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। আর প্রত্যেক দিন সকালে আমার এরকম রান্না থাকে। তো সকালে রান্না করি, তো আমি সেই জন্য রান্নার ভিডিও দিতে পারি না, কারণ সকালে ক্যামেরা ধরে ভিডিও করা আর রান্না করা সেটা পসিবল হয় না। যারা তোমরা ঘরের কাজ করো বা যারা তোমরা সকালবেলা আমার মতো বরের জন্য রান্না করে দিতে ব্যস্ত থাকো তারা অবশ্যই সেটা জানবে। আর সকালবেলা তো শুধু রান্না করা নয় বলো, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, অনেক কাজ থাকে। তো আমার কিন্তু কিছুই হয়নি। সকালবেলা আগে আমি উঠে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তারপরে বড়মশাইকে গুছিয়ে দেওয়ার পরে বড়মশাই বেরিয়ে গেলে তারপর বাকি কাজগুলো আমি করবো আস্তে আস্তে করে। তো এরকমই আমি রোজ দিন করি, জানো তো বন্ধুরা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেই কথাগুলো। এখন রান্না করার পরে তারপরে বড়মশাইকে পুরো গুছিয়ে দিয়ে প্যাক করে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। আর জানো, কাজ করতে করতে আমার কল থেকে মানে কলের জল চলে যায়, জানো, 10টা বাজলে জল চলে যায়। আর তারপরে বাকি কাজ যদি থেকে যায় সেগুলো আবার মানে দুপুরের পরে করি। আমি যেহেতু দুপুর 12টার সময় লাইভ করি, সেই জন্য আমার যদি সময় এর মধ্যে হয়ে যায় সব কিছু তাহলে আমি করি, আর না হলে আমি রেখে দিই, আবার বিকেলে করি। সম্ভবত বাসন মাজাটা রেখে দিই, জামা কাপড়টা তো আর রাখা যায় না, কারণ জামা কাপড়টা রেখে দিলে বিকেলে ধুলে শুকনো হবে না। এমনিতেই শীতের বেলা তো রোদ সেরকম লাগে না। তো দেখো আমি এখানে পনির রান্না করছি, লাস্টে একটু দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা। তো জানো তো বন্ধুরা, আমি প্রথমবার পনির রান্না করলাম, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, জানো। আমি খেয়েছিলাম সবার ফার্স্টে, আজকে সকালবেলা ভাত খেয়েছিলাম,
তো খেয়েছিলাম পনিরের তরকারি দিয়ে, কিন্তু বেশ ভালো লেগেছিলো জানো বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছিলো, আর আমার পনির কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। তো খেয়েছিলাম, ভালো লেগেছিলো। তো তারপর দেখো কষা কষা হয়ে গেছে, আমি একটু জল ঢেলে দিলাম। তো এরপর একটু ঢেকে রাখবো বন্ধুরা। এই যে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি 5 মিনিট পর মনে হয় আসলাম। যাই হোক, একটু ধনেপাতা দিলাম ওপর থেকে, আর একটু গরম মশলা, হ্যাঁ গরম মশলা, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো একটু দিয়ে দিলাম। ব্যাস, আর তারপর বন্ধ করে দিয়েছি, আর কিছু করিনি। তো জাস্ট এভাবেই কিন্তু করলাম, কিন্তু দুর্দান্ত খেতে লেগেছিলো জানো বন্ধুরা। আমি কিন্তু ভাবতে পারিনি যে প্রথমবার আমি পনির রান্না করছি আর সেটা এত টেস্টি হবে। আমি কিন্তু এটা ভাবিনি, কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে। হ্যাঁ, তো যাই হোক, এবার আমার বড় মশাইয়ের টিফিন গোছানোর পালা। তো ওকে গুছিয়ে দিই, দেখি ও খেয়ে কী বলে। দেখো ভাত দিয়ে দিলাম, কালকের কেক কেটেছিল বড় মশাই, কেক একটু দিয়ে দিলাম সবার জন্য, আর পায়েস দিয়ে দিলাম 1 বাটি, আর পনিরের তরকারিটাও দিয়ে দিলাম। তো যেহেতু ওর বন্ধুবান্ধব সবাই আছে, তো সবার জন্য কেক আর পায়েস একটু পাঠিয়ে দিলাম। আর দেখো ওই যে ওখান থেকে কেক কেটে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সাথে।